করোনা ভাইরাস জীবাণু দেখা যায় না, কিছু কিছু জীবাণু কিছু কিছু ভাইরাস আছে এতটা মারাত্মক জীবনকে ধ্বংস করে দেয়। যেমন ক্যান্সার রোগী যারা, তারাও ভাইরাস জীবাণুর দ্বারা আক্রান্ত। দেখা যাবে যে কোনো ঘা থেকে বা যে কোনো কিছু থেকে ক্যান্সারের জীবাণু প্রকাশ পেয়েছে। ক্যান্সার হলো এমন এক রোগ যেটার আলামত সহজে প্রকাশ পায় না। যখন আলামত প্রকাশ পায় ওই সময় চিকিৎসা করে ফিরে আসা কঠিন হয়ে যায়। একজন ব্যক্তি যখন পরিপূর্ণভাবে ক্যান্সারের জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে যায়, টাকা পয়সা থাকলে বড় চিকিৎসা করে, বিদেশে যায়, কেমোথেরাপি দেয়, রেডিওথেরাপি দেয়। ক্যান্সারের রোগী যাদেরকে থেরাপি দেওয়া হয়, সুন্দর চেহারার মানুষটাও কালো কুচকুচে হয়ে যায়, স্বাস্থ্যবান মানুষটার স্বাস্থ্য ভেঙে যায়, সারা গায়ে পশম, মাথার চুল, মুখের দাড়ি সব কিছু ওই রেডিয়েশনের কারণে সব কিছু দেহ থেকে ঝরে যায়। দাড়ি ঝরে যায়, চুল ঝরে যায়, একেবারে চোখের উপরের ভুরুটা, চোখের পাপড়িটাও উঠা যায়। আমি যতজনরে দেখছি ক্যান্সারের পরে থেরাপি নিয়েছে, যুবক মানুষ, কিন্তু 10-15 বছর থেরাপি নেওয়ার পরে বেঁচে আছে এমনটা আমি দেখি নাই। 4-5-6 বছরের মধ্যে শেষ, দুনিয়া থেকে চলে যায়। তাহলে ক্যান্সার এমন এক ভাইরাস, এমন এক জীবাণু যেটা মানুষের জীবন ধ্বংস করে দেয়। কিন্তু মুনাফিকের আলামত গুলাও ভাইরাস, জীবাণু, এটা হয়তো মানুষের জীবন ধ্বংস করবে না, কিন্তু ওই মুনাফিকের আলামত গুলো মুমিনের মধ্যে যদি বিস্তার লাভ করে ফেলতে পারে, মুমিনের ঈমানকে ধ্বংস করে তাকে জাহান্নামী বানায়া দিবে। ক্যান্সারের কারণে মরে যাবে হয়তো, কিন্তু ঈমান ধ্বংস হবে না হয়তো। কিন্তু মুনাফিকের আলামত এগুলা যদি আমার আপনার মধ্যে থাকে, এগুলো আমার ঈমান নষ্ট করে দেওয়ার কারণ হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মুনাফিকের ব্যাপারে যা বলছেন, কাফেরের ব্যাপারেও বলেন নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকের স্থান হবে একেবারে জাহান্নামের তলদেশে। তাদের জন্য আপনি কোনো সাহায্যকারী পাবেন না, কোনো সাহায্যকারী তাদের নাই। সেজন্য নবী আমাদেরকে মুনাফিকের আলামতগুলো জানায় দিয়েছেন। নবীজি মুনাফিকের আলামতগুলোর মধ্যে অন্যতম একটা আলামত, ইযা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। তাহলে বোঝা গেল আমানতের হেফাজত করা এটা মুমিনের ভূষণ, আর আমানতের খেয়ানত করা এটা হলো মুনাফিকের অন্যতম আলামত।